ঈদের দিন এবং ঈদের পরের দিনগুলো কি করলাম না করলাম আজকে ব্লগে সেটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, লেট ঈদ মুবারক। এটা ছিল ঈদের আগের দিনের একটা ভিডিও ক্লিপ। আমাদের বাসায় না, প্রতি নর্মালি সবার বাসায় কিন্তু ঈদের আগে একটা ছোটোখাটো প্রিপারেশন থাকে বাসায়। তো আমাদের বাসায় নর্মালি যেটা হয় যে জর্দা, হালিম, কালোজাম, ফিন্নি এগুলো একদম মাস্ট হয়। সো এগুলোর জন্য আম্মু প্রতিবারই হচ্ছে ঈদের আগের দিন বিকালবেলা বা সন্ধ্যার পর একটু প্রিপারেশন নেওয়া শুরু করে, যাতে ঈদের দিন একটু ঈদটাকে এনজয় করা যায় আসলে। তো এখানে কালোজাম রেডি হচ্ছে, আর এটা হচ্ছে পরের দিন মানে ঈদের দিন। তো আজকে একটু স্পেশালি আপনাদের সবাইকে বলি ঈদ মুবারক। যদিও ভিডিওটা অনেক লেট করে দেয়া আমার, তার কারণ হচ্ছে গিয়ে আমার বাসার সামনে পুকুরের কাজ চলছে, ওখানে এত সাউন্ড হয়। ইভেন আমি ভাবি যে আমি রাত্রে দিব ভয়েস ওভার, বাট সেটাও পসিবল হয় না, কারণ হচ্ছে রাতেও কাজ চলে। তো আজকে একটু সাউন্ডটা কম আছে, তো যার কারণে ভাবলাম আজকে এই সুযোগ, না হলে আমার আর দেয়াই হবে না। ঈদের ব্লগ আপলোড করতে করতে না হয় কুরবানি চলে আসে, যার কারণে আজকে দেয়া। আর এই হচ্ছে আমার ঈদের আউটফিট। মেনলি এইবার ঈদে হচ্ছে দুইটা ড্রেস নিয়ে এসে, একটা আব্বু দিয়েছে, একটা আম্মু। এটা হচ্ছে আম্মু দিয়েছে। আব্বু যেটা সেটা একটু কটন টাইপের, সো ওটা ভেবেছি বিকালবেলা পরবো। আর সকালবেলা যেহেতু ফ্রেন্ডদের সাথে একটু বের হবে, এই জন্য এই ব্ল্যাক কালারটাই পরলাম আর কি। আর এই তো একটু ম্যাচিং হয়ে গেছে, শুধু আমার জুতাটা ছাড়া আর কি। সব কিছু ব্ল্যাক ব্যাগ, ব্ল্যাক হিজাব, ড্রেস সব কিছু। তো আমরা এসেছিলাম মেনলি আমাদের এখানে একটা শৌলা পার্ক আছে, ওখানে মানে আমাদের বাসা থেকে প্রায় 30-40 মিনিটের মতো লাগে। তো আগের বারও আমরা ফ্রেন্ডরা এসেছিলাম, সেটারও ব্লগ করেছিলাম। বাট এইবার ঈদে না কেন জানি ব্লগ তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি আমার। যাক, কি আর কাজে, যতটুকু ক্লিপ ছিল ততটুকু দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি। আর 2 দিনের ভিডিও ক্লিপ নিয়ে জাস্ট 3 মিনিটের একটা ভিডিও হয়েছে। আমরা সবাই হাঁটতে এত টায়ার্ড হয়ে যায়, তারপর আইসক্রিম খাচ্ছি। যেহেতু আমি ভিডিও করছিলাম, এই জন্য মিমিকে বললাম যে একটু আইসক্রিমটা ছিঁড়ে দে। আমি মেনলি কোন আইসক্রিম খুঁজছিলাম, কারণ ওইটা আমার পছন্দ, বাট ওটা না পেয়ে কোক আর হচ্ছে গিয়ে এই যে চকবান নিয়ে চলে আসছি। আমি আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যদি ঈদটা শীতের মধ্যে হতো তাহলে মানে খুবই বেস্ট হতো আর কি। তো এবার মনে হচ্ছে গিয়ে পরের বার ঈদ শীতেই কাটাতে হবে। তো যাই হোক, আর এখানে তো আমরা চলে আসছি বাসায়। এসেছিলাম 2টার দিকে, 2টার আগে চলে আসছি, একটু আগে। এরপর হচ্ছে ফ্রেশ হয়ে 3:30 কি 3টার দিকে খেতে বসছিলাম, কারণ তখন অনেক ক্ষুধাও লেগে গেছিলো। আর মানে অনেক বছর পর মনে হয় ঈদে আম্মু পোলাও, রোস্ট, গরু মাংস এগুলো রান্না করছে। কারণ হচ্ছে গিয়ে প্রতিবার আমাদের বিরিয়ানি হয়, বাট জামি ভাই এবার বললো যে একটু বিরিয়ানিটা এবার স্কিপ করো, পোলাও, মাংস এগুলো, রোস্ট এগুলো করো। কারণ বিরিয়ানি হচ্ছে প্রতিবার এই দিয়ে খেতে এবার পাগল হয়ে গেছি। এবার হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের করলো, ভালোই লাগছে। এবার প্রতিবার আসলে বিরিয়ানি ভালোও লাগে না। তো এটা হচ্ছে ঈদের 3য় দিন বলা যায়, ঠিক আছে। কারণ আমরা হচ্ছে মাঝখানের যে দিন ছিল ঈদের 2য় দিন কিছু তেমন করা হয়নি। এরপর হচ্ছে আয়শা আপু, আমি আর আয়শা আপু 2টা ফ্রেন্ড ছিল, আমরা হচ্ছে তেঁতুলিয়া নদী ঘুরতে আসছিলাম। কোথাও যাওয়ার জায়গা ছিল না আসলে আমাদের, এই জন্য আমরা ঘুরতে আসলাম। এখানে এসে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি। এই জায়গার ভিডিও আগেই করেছি, এই জন্য আর নেওয়া হয়নি তেমন একটা। এখানে এসে ছবি তোলা হয়েছে, মজাও হয়েছে। তো এই ছিল আমার ঈদ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।